সেদিন বাংলাদেশটা যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল। সারা দেশে নির্বিচারে পুলিশ গুলি করেছিল আন্দোলনকারীদের বুকে পিঠে। কোটা সংস্কারের দাবিতে ছাত্র ঐক্য বিনষ্ট করতেই নির্বিচারে মানুষ মারার পরিকল্পনা করে ক্ষমতাসীন শেখ হাসিনা। উত্তরায় আন্দোলনে অংশ নিয়ে পানি খাওয়ানো মুগ্ধ ধানমন্ডি ২৭-এর ফারহান ফাইয়াজ ও ঢাকা টাইমসের সাংবাদিক মেহেদী হাসান সহ ১৯ জন পুলিশের গুলিতে নিহত হয় এদিন। শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন বাস্তবায়নে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়। সরকার আলোচনা চাইলেও শিক্ষার্থীরা সাফ জানিয়ে দেয়, শহীদদের রক্তের উপর দিয়ে কোনো সংলাপ নয়। ২৪-এর ১৮ জুলাইয়ের কথা জানাচ্ছে। দর্শক দেখুন আমারই করা একটি প্রতিবেদন। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। সারা দেশে প্রাণ গেছে ১৯ জনের। আমি এই মুহূর্তে রয়েছি উত্তরার জসিমউদ্দিন এলাকায়। জুলাইয়ের ১৮ তারিখে ঠিক এই এলাকায় পুলিশের সাথে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হয়। ২৪-এর জুলাই ১৮ রাজধানীর উত্তরা এলাকা কমপ্লিট শাটডাউন সফল করতে বেলা ১১টা থেকেই এই এলাকা অবরুদ্ধ করে ছাত্র জনতা। ধাওয়া পাল্টা ধাওয়া আর টানা কয়েক ঘন্টা সংঘর্ষ চলে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। বিপরীতে শিক্ষার্থীরা ছোড়ে ইট পাটকেল। এ সময় পুলিশের গাড়ি আন্দোলনকারীদের চাপা দেওয়ার ছবিও পাওয়া যায় যমুনার ক্যামেরায়। অনেক শিক্ষার্থীরা এখানে এসেছেন যারা আহত অবস্থায় রয়েছেন, আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে আপনারা। পুলিশের সেই বর্বরোচিত অ্যাকশনে বেশ কয়েকজন হতাহত হয়, যাদের উত্তরা আধুনিক মেডিকেল ও কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। যমুনা টেলিভিশন শিক্ষার্থীদের সেই হতাহতের সংবাদও প্রচার করে। সারাদিনের সংঘর্ষে ওই দিন সন্ধ্যা নাগাদ শুধুমাত্র উত্তরাতেই ৮ জন মৃত্যুর সংবাদ মিলে, যার মধ্যে একজন মীর মুগ্ধ। মহাখালীতে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘাত, সহিংসতা হয় আন্দোলনকারীদের। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও বনানী সেতু ভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। মিরপুরেও শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। ক্ষুব্ধ শিক্ষার্থীরা মিরপুর ১০ নম্বর গোলচত্বরের পুলিশ বক্সে আগুন দেয়। গোলচত্বরের নিচে বাসে দেয়া আগুনের ধোঁয়া ওঠে মেট্রো রেলে। পরে ৪টি স্টেশন বন্ধ হয়ে যায়। ধানমন্ডিতেও পুলিশ ও আওয়ামী লীগের সাথে সংঘর্ষ হয় ছাত্র জনতার। এদিন ২৭ নম্বরে পুলিশের গুলিতে মারা যায় রেসিডেন্সিয়ালের শিক্ষার্থী ফারহান ফাইয়াজ। প্রগতি সরণি এলাকায় সড়ক অবরোধ করেছে বেসরকারি ৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সড়কে অবস্থান নিয়ে কোটা বিরোধী স্লোগান দিতে থাকে তারা। ব্রাক বিশ্ববিদ্যালয়েও পুলিশ নির্বিচারে গুলি চালায়। সহিংসতায় নিহত হয় কয়েকজন। শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে র্যাবের হেলিকপ্টারে পালাতে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। হেলিকপ্টার থেকে শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়াও হয় এদিন। রাতভর চলা সংঘর্ষের পর ভোর থেকে রাজধানীর যাত্রাবাড়ি ও শনির আখড়ায় ছিল থমথমে অবস্থা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা সহ সারা দেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। এদিন বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া যায় এই এলাকা থেকে। বাংলাদেশ টেলিভিশনের প্রধান কার্যালয়ে হামলা চালায় আন্দোলনরত শিক্ষার্থীরা। করা হয় ভাঙচুর ও অগ্নিসংযোগ। এদিন কোটা সংস্কারে নীতিগতভাবে একমত হয় সরকার। তবে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সাফ জানিয়ে দেন, গুলি আর আলোচনা একই সঙ্গে চলতে পারে না। তখন আসলে কোনো আলোচনার কোনো পরিস্থিতি থাকেনি। তখন আমরা সিদ্ধান্ত দিই যে না, আমরা কোনো ধরনের আলোচনা আমরা করব না, কোনো ধরনের আলোচনায় আমরা বসবো না। বিএনপি ও আওয়ামী লীগ থেকে পাল্টাপাল্টি মন্তব্য চলতে থাকে যথারীতি। এদিকে শঙ্কায় নিজ নাগরিকদের চলাচলে সতর্কতা জারি করে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। ঢাকার বাইরে সারা দেশে এদিন আন্দোলন ছড়িয়ে পড়ে বারুদের মতো। প্রতিবাদ, ঘৃণা আর ক্ষোভে ফুঁসে ওঠে দেশবাসী। নরসিংদী, চট্টগ্রাম, সাভার, মাদারীপুর, রংপুর ও সিলেটে ৮ জন নিহত হয়। গণমাধ্যমের তথ্য অনুযায়ী এদিন সারা দেশে প্রাণ যায় ১৯ জনের। এর মধ্যে রাজধানীতে ১২ জনের মৃত্যু নিশ্চিত করে হাসপাতালগুলো। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।